আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এরকম একটা অ্যানিমেশন তৈরি করতে হয়। ওয়েলকাম আফটার ইফেক্টের নতুন আরও একটি অ্যানিমেশন ভিডিওতে। আজকে আমরা শিখব কিভাবে পাই চার্ট অ্যানিমেশন করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আমাদের অ্যানিমেশনটা করার জন্য প্রথমে একটা নিউ কম্পোজিশন তৈরি করে নিব। এখান থেকে 1920x1080 নিয়ে নিতেছি। এখান থেকে আমরা নিয়ে নেব 10 সেকেন্ড। এখান থেকে 1 মিনিট আছে, আমরা এখান থেকে 0 করে দিয়ে 10 সেকেন্ড করে নেব। ওকে, এখান থেকে ওকে করে দেব। চলে আসছে। এখন আমরা একটা নিউ সলিড লেয়ার নিয়ে নেব। এখান থেকে নিউ থেকে সলিড 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 থেকে কালারটা আমাদের যেটা প্রয়োজন এটা নিয়ে নেব। এখান থেকে এটা নিয়ে নিচ্ছি আমি। ওকে, এখান থেকে ওকে করে দিই। ওকে, এটাকে করে দিই, লক করে দিয়েছি। এখন সিম্পল আগের মতন আমরা এখান থেকে এলিপস টুল নেব। এলিপস টুল নিয়ে একটা শেপ প্লেন নেব। এলিপস টুল, ওকে, এখান থেকে একটা শেপ প্লেন নিয়ে নিই আমরা। আমরা এখান এই স্টকটা কম করে দেব। ওকে, এটাকে একটু বড় করে নেব। ঠিক আছে, ঠিক আছে, আমরা এটার কালারটা পরিবর্তন করে দিই। কালারটা পরিবর্তন করে নিলাম। আমরা এটাকে ডুপ্লিকেট করে নেব, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট। এখান থেকে এটার কালারটা পরিবর্তন করে নেব। থেকে এটা ঠিক আছে, নিচেরটাকে আমরা হালকা করে দেব। ওকে, এখন যদি আমরা প্রথমটাকে অ্যানিমেশন করি, অ্যানিমেশন করার জন্য আমরা এখান থেকে ট্রিম পাথ অ্যাড করে নেব। এর জন্য অ্যাড থেকে ট্রিম পাথ। এখন যদি আমরা ট্রিম পাথটা ওপেন করি, এখান থেকে এন্ড ভ্যালুটা যদি দেখি, তাহলে হচ্ছে আমাদের এটা দেখাচ্ছে। আমরা যদি চাই এটাকে একটু রাউন্ড করে দেবো। রাউন্ড করার জন্য আমরা স্টকে যাব। এখান থেকে স্টক, স্টক থেকে বাটন কাপ, রাউন্ড কাপ, আমাদের সুন্দর একটা ইয়ে হয়ে গেছে। এখন আমরা এটাকে অ্যানিমেশন করে নিই, অ্যানিমেট করে নিই। এখান থেকে প্রথমে একটা ক্রি ফ্রেম নিব, এটার ভ্যালু থাকবে 0। কয়েক ফ্রেম আগে গিয়ে আমরা এটার জন্য আরেকটা ক্রি ফ্রেম নিব, ওটার ভ্যালু করে দেবো 100। এখন যদি আমরা একটু এটাকে দেখি, যে সুন্দর একটা অ্যানিমেশন হয়ে গেছে। আমরা চাইতেছি যে এটা যাতে আরেকটু চিকন হয়। আরেকটু চিকন করার জন্য আমরা এটাকে স্টকটাকে কমিয়ে দেবো। এখান থেকে স্টকে যাব, স্টক থেকে ওয়েট এটা কমিয়ে দেবো একদম। ঠিক আছে, ওকে, আমাদের অ্যানিমেশনটা ডান। আমরা এখানে ওকে, আমরা এগুলোকে ইজিস করে দেব। দেখে ইজিস, আমরা চাইতেছি যে এই লেয়ারটা যখন ঘুরবে এখান থেকে শুরু হবে, এখানে এসে এসে শেষ হবে, তখন এই লেয়ারের সাথে সাথে যাতে মাঝখানে একটা পার্সেন্টেজ অ্যানিমেশন হয়, যেটা হচ্ছে 0 থেকে 100 পর্যন্ত পার্সেন্টেজ হয়। এটা একটা ভ্যালুয়ারি, আমরা এই ভ্যালুটা অ্যাড করতে চাই 0 থেকে 100 পর্যন্ত। এটা অ্যাড করার জন্য আমরা সিম্পলি এখান থেকে টেক্সট লেয়ার নিয়ে নিব। টেক্সট লেয়ারে আমরা যেটা মন চাই এটা টাইপ করে নেব। আমি 00 টাইপ করে নিচ্ছি। এখান থেকে কালারটা পরিবর্তন করে আমি কালারটা হোয়াইট করে দিই। ওকে, স্টকের কালারটা হোয়াইট করে দিই। ওকে, এখান থেকে আমি পয়েন্টারটা মাঝখানে নিয়ে আসি। ওকে, এখান থেকে এটাকে ধরে আমরা এখানে মাঝখানে নিয়ে আসলাম। এখন এটাকে একটু বড় করে দিই স্কেলটা। ওকে, ঠিক আছে। এটার জন্য আমরা এখান থেকে
এটা ওপেন করে রাখবো। ট্রিম পাথের এন্ড অপশন, এখান থেকে হচ্ছে টেক্সট লেয়ারটা ওপেন করবো। টেক্সট থেকে সোর্স টেক্সট এটাকে লিঙ্ক করে দেবো আমরা এন্ডের সাথে। এখান থেকে লিঙ্ক থেকে এন্ড। এখন আমাদের অ্যানিমেশনটা হয়ে যাবে। এখানে আমাদের দশমিকের পরে সংখ্যা আসতেছে, আমরা ওগুলো রিমুভ করার জন্য এখান থেকে যাব হচ্ছে অল্ট ক্লিক করে এন্ডের যেই ঘড়ির মতন যে আইকনটা আছে ওটাতে ক্লিক করব, অল্ট চেপে ধরে। এখান থেকে অ্যাড অপশনে যাব, অ্যাড থেকে হচ্ছে জাভাস্ক্রিপ্ট ম্যাথ থেকে হচ্ছে ম্যাথ রাউন্ড ভ্যালু এটা অ্যাড করে দেব। তাহলে আমাদের দশমিকের পরের সংখ্যাগুলো চলে যাবে। আমরা যদি দেখি আমাদের সংখ্যাগুলো চলে গিয়েছে। ওকে, এখান থেকে আমরা চাইতেছি যে পার্সেন্টেজ যেই চিহ্নটা আছে এটা যাতে জিরোর সাথে আসে, তাহলে এটা আসার জন্য এখান থেকে আমরা এখানে আসবো এক্সপ্রেশনে এসে এখান থেকে প্লাস স্ল্যাশ, এখান থেকে স্ল্যাশের মধ্যে পার্সেন্টেজ চিহ্নটা অ্যাড করে দেব। তাহলে এখন ঠিক আছে। এটাকে আমরা মাঝখানে নিয়ে আসবো যাতে দেখতে একটু সুন্দর দেখা যায়। এখন ঠিক আছে। আমরা যদি অ্যানিমেশন রেখে ওকে, ঠিক আছে। ওকে, আমাদের অ্যানিমেশনটা ডান। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো অ্যানিমেশন ভিডিওতে।